মেয়ের বাবা মসজিদের ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে আপনাদের বক্তব্য রইল সবার উপরে। দেখেন, ইমাম সাহেব আর আমার ভাইও আছে এখন, ইমাম না, আমার চাস্তো ভাই আছে, অলরেডি চালান দিয়ে দিচ্ছে। আচ্ছা, চাস্তো ভাই একজন না দুইজন। আচ্ছা আচ্ছা। আমি ইমাম সাহেবকে আমি কি বলবো, আমার বাইরে তো আমি ভাইও সন্ধ্যের বাইরে না, সন্ধ্যের বাইরে না, আমার ওয়াইফও সন্ধ্যের বাইরে না। বুঝতে পারছি। ঠিক আছে, আর ওই যেহেতু ঘটনা ওইখানে ঘটছে, আমরা থানা এই কথাই বলছি যে এখন তদন্ত জাহির হওয়া পর্যন্ত কাউরে সন্ধ্যের বাইরে বলা যাচ্ছে না। সবাইকে হেফাজত করুক। রাসেল রাসেল আপনারা জানতে চেয়েছিলেন যে পৈতৃক ভিটাতে, তো আসলে এই মর্মান্তিক ঘটনাটা সত্যি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। এই শাহবাজপুরের ইতিহাসে এত বড় একটি ঘটনা সাক্ষী হতে হয়েছে আমাদেরকে। প্রবাসী রাজ্জাক মিয়া আসছে ওনার পৈতৃক ভিটাতে, আমরা একটু প্রবাসী রাজ্জাক মিয়াকে আপনাদেরকে দেখাবো। প্রবাসী রাজ্জাক মিয়াকে দেখাবো, অর্থাৎ ময়নার বাবাকে আমরা দেখাবো। ময়নার বাবা চলে আসছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন লাইভটি দেখার জন্য। এই যে এটা হচ্ছে ময়নার বাড়ি, ময়নার এখান থেকে ময়না প্রতিদিন স্কুলে যেত, মাদ্রাসাতে যেত, মসজিদে যেত, পড়াশোনা করত। হ্যাঁ, এটা হচ্ছে ময়নার বাড়ি। দর্শক দেখেন, আপনারা জানতে চেয়েছিলেন যে এই যে এটা হচ্ছে প্রবাসী রাজ্জাক মিয়া চলে আসছে প্রবাস থেকে তার মেয়েকে দেখার জন্য। এখন শেষ দেখাটি দেখবেন এলাকার সবাই। রোড ক্লিয়ার দেন আপনারা, হ্যাঁ হ্যাঁ, একটু রোডটা ক্লিয়ার দেন না। ময়নার বাবা এটা হচ্ছে ময়নার বাবা। 11 বছর প্রবাস জীবন কাটিয়েছেন। দেখেন নিতাক্ত মর্মাহত অবস্থায় বাবু সামনে এই হাঁটি ডাইট তো অনেক বুঝলে সুবিধা দিলে। এই হাঁটি ডাই আপনারা একটু সরেন সরেন, এই সামনে একটু সরেন, এই সামনে একটু সরেন। এই হাঁটি একটু সরাইছে নিয়ে যাও। আমার গ্রামের কাছে কি পাইছি আমি 25টা বছর বিচার পাইবেন, শক্ত বিচার। এই চোখে পানি পিঠা যাবে না। আমার দাড়ি মুছুর দিলে না, না দাড়ি আল্লাহ যে তার উসিলা যে বের রাখছে, আমরা আছি, আপনি টেনশন করেন। হুজুর আসেন।
বাইরে তো আমি আগে তো চিনি, আগে জানি এটা লাগে আছে না আমার লিখে দিব আপনারা একটু সরেন যারা আপনারা সামনে চলেন আমি কালকে যখন কথা কই ভিডিও করলে তখন তা এয়ারপোর্ট না ঠিক আছে, আপনি আর টেনশন করেন না, ইনশাল্লাহ আমরা আপনার সাথে আছি, থাকবো এবং এটা বিএনপি সব আপনার সাথে আছে, সব উকিল থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ওনারে ধরে নিয়ে যান উজু করে নিয়ে আয়েন আপনার সাথে একটু 5টা মিনিট কথা বলবো। আপনি দেশ ও সমাজের কাছে কি চান, আপনি যদি একটু বলতেন, কি বিচার চান যদি একটু আমি সুষ্ঠু বিচার চাই। আমি দেশে এবং দেশের আমার গ্রামের মানুষের কাছে, আমি দেশের কাছে, আমি আজকে 25টা বছর বিদেশ করি। আমার ছোট ছোট বাচ্চা, এই যে আমার শুধু আমার এই একটা ছেলে, দেখেন কি অবস্থা, এই ছোট বাচ্চা, আর মেয়ে একটা বিয়ে দিছি, আর এই ছোট 3টা বাচ্চা, বুঝছেন। আমি দেশের কাছে এই বিচারছে সুষ্ঠু তদন্ত করে আমার সন্তানের জন্য বিচারছে আর দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। এবং আমরা ফাঁসি চাই, সবাই পাশে সামনে সবাই সারা গ্রামের মানুষরা তদন্ত করে যাতে প্রকৃত অপরাধী যারা যাতে আমার ওদের ছেলে মেয়ে আছে, এই ধনী মেয়ে সে আমার মেয়ের ক্লাস সে আমার মেয়েকে আমারও আছে, একসাথে লেখাপড়া করতে। আজকে আমার মেয়েটা ঘর থেকে বেরোতে পারে না, আজকে আমার মেয়েটা ঘর থেকে বেরোতে পারে, আমার ভয় করে এমন চলতেছে। এদিকে সবার কাছে আপনার প্রকৃত যারা খুনি তাদের জন্য হয়তো যাতে কোনো ভালো মন্দ হয় না, শিকার না হয়, এটা আপনাদের সাবধান। এলাকাবাসীর পক্ষ থেকে যদি কেউ কিছু বলতে চান, এলাকাবাসীর পক্ষ থেকে যদি কেউ কিছু বলতে চান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 10 নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য, আমার নাম আব্দুল মালিক। আজকে যে ময়নার ঘটনার সাথে যারা দ্রুত জড়িত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই বিচারটা যেন সারা দেশবাসী এবং সারা পৃথিবীতে। ধন্যবাদ দর্শক। এই বিষয়ে যদি আর কেউ কিছু বলতে চান এলাকাবাসীর পক্ষ থেকে, যে কেউ এনি পার্সন এই বিষয়ে, যেহেতু এত বড় একটি চাঞ্চল্যকর ঘটনা হয়েছে, কেউ যদি কিছু বলতে চান। দর্শক, আমরা যে জায়গাটিতে ছিলাম, এই যে দেখছেন, এই হচ্ছে ময়নাকে যে বহন করে খাটিয়াটা নিয়ে যাওয়া হবে এইটা, এবং এই লাশবাহী ফ্রিজিং গাড়িতে হচ্ছে তাকে রাখা হয়েছিল গত কাল সন্ধ্যা থেকে। তো দেখতে পাচ্ছেন ওকে অলরেডি ধৌত করা শেষ। তো একটু